এই যে 21 বছর একসঙ্গে থাকা, প্রথম সন্তান যখন জন্ম নিল ওই সময়টার গল্প যদি আজকে একটু জানতে চাই। তখন আমার তো অনেক, আমি তো আসলে অনেক মানে যখন আমার তখন বিয়ে হলো প্রথম সন্তানের সময় তার আপনার ইয়ে হয়েছিল, ডেঙ্গু হয়েছিল। ওরে বাবা, কি ভয়ঙ্কর। হ্যাঁ, তো যখন ডেট ছিল তার মনে হয় 4-5 দিন আগেই ডেঙ্গুটা ধরা পড়ছে। আমি অফিস থেকে আমাকে ফোন করছে যে এরকম প্রচণ্ড শরীর ব্যথা করে এবং খুবই খারাপ অবস্থা, কান্নাকাটি চলতেছে। তা আমি বাসায় এসে আমি হসপিটালে নিয়ে গেছি। ডক্টর বলতেছে এটা তো আসলে ওই ধরনের কোনো প্রবলেম না, এটা তো অন্য কোনো প্রবলেমের জন্য এটা হচ্ছে। তো তারপরে ডক্টর আপনার টেস্ট করলেন বা কিছু করলেন হ্যাঁ, হয়তো। তখন আবার একটা ঈদের সময় ডক্টর ডক্টর আমাকে ডেকে নিয়ে বলতেছে ওনার তো ডেঙ্গু হয়েছে, একা আমি হসপিটালে, তো ডেঙ্গু হয়েছে ওনাকে হয়তোবা ওনার যদি আমরা যদি সিজার করতে যাই সেই ক্ষেত্রে ওনাকে রাখা সম্ভব হবে না, কারণ ডেঙ্গুর সময় নাকি কাটলে ওর ব্লাড কন্ট্রোল করা যায় না, এরকম কিছু একটা। তারপর আবার তো বললো যে বাচ্চা উল্টে আছে, প্রবলেম তো অনেক সাংঘাতিক একাধিক অবস্থা। প্রবলেম। হ্যাঁ, তা আমি আর আসলে মাথায় আমি একা, আমি চিন্তা করছি। পরে আমি আমার বাসায় ফোন দিছি, এখান থেকে অনেক লোকজন সবাই গেছে। যাওয়ার পরে আমাকে ডক্টর যেই কথাগুলো বলছে একা নিয়ে, এটা তো সাংঘাতিক একটা ভয়ের ব্যাপার। আমি কী করব, সন্ধ্যার পরে ওর তো ওই অবস্থা। এরপরে হসপিটালে ছিলাম 3-4 দিন। হসপিটালে থাকার পরে ওর গায়ের দেখলাম যে হঠাৎ প্রচুর র্যাশ, ওই যে র্যাশগুলো উঠছে। তো তার আগে কিন্তু র্যাশ ধরা পড়ে নাই। র্যাশ যেদিন উঠছে সেই দিনই ডক্টর আবার ওর ডেট চলে আসছে। দেখেন 2টার মধ্যে প্রবলেম। তারপর নিয়ে গেছে, আমি করছি কি, আমি পাশে একটা মসজিদ ছিল, আমি ওটার মধ্যে যে চুপচাপ বসে ছিলাম। আমি নামাজ পড়তেছি, ভোরে কেউ নেই মসজিদে। আমি ভোর রাত্রে শুনি কি, অনেক মসজিদটা একটু দূরে, রাস্তার একটু পরে। হঠাৎ শুনি যে আমার কানের মধ্যে একটা মানে আওয়াজ আসতেছে, একটা বাচ্চার কান্না। ওইখান থেকে এসে দেখি যেন একদম সব ঠিক। মানে বেবি হয়ে গেছে। ও বাহ, অপারেশন করা যেত না, অপারেশনও করা লাগেনি, নর্মালি তারপরে হয়েছে। ছেলে সন্তান, তারপরে পরপর দুটো মেয়ে, 3 সন্তানের জনক জননী আপনারা। সো সন্তানেরা কার মতো হয়েছে? আগে ছেলের কথা শুনি। ছেলে কি বাবার মতো নাকি মায়ের মতো? দেখতে তার মতো, আচরণটাও তার মতো। আমার মতো না, ও অনেক ঠান্ডা, মানে অনেক কুল টাইপের, মানে সব কথাই যে খুব বেশি রিয়েক্ট করবে এরকম না, মানে খুবই বুঝে আর মেয়েরা? সবকিছু। আর মেয়েরা ছোটটা তো অনেক মানে পুরোপুরি আমার মতো। আপনাদের কি স্বপ্ন তাদেরকে নিয়ে যদি জানতে চাই? আমার স্বপ্নটা হলো তারা পড়ালেখা শেষ করবে, শেষ প্রপারলি শেষ করবে, প্রপারলি শেষ করবে, খুব ভালো মানুষ হবে। এখনকার সময় তো ভালো মানুষ হওয়াটাই টাফ।